ঘুষকাণ্ডে ফেঁসে যাচ্ছেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরেরা ভারতের আদানি গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষের অভিযোগ এনেছেন। নথিতে উঠে এসেছে গৌতম আদানির ভাতিজা সাগর আদানির নাম। তার মোবাইল ফোনে ভারতের কর্মকর্তাদের দেওয়া ঘুষের পরিমাণ, সরকারি কর্মকর্তাদের নাম এবং এর বিনিময়ে কত পরিমাণ সৌরবিদ্যুৎ ক্রয় করা হবে এমন তথ্য রয়েছে। আদালতের নথি অনুযায়ী এই তথ্যগুলো যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরেরা ঘুষ নোট হিসেবে উল্লেখ করেছেন। এই ঘুষের নোটে সাগর আদানি ঘুষের পরিমাণ, কাকে ঘুষ দেওয়া হয়েছে এবং কত মেগাওয়াট বিদ্যুতের বিনিময়ে এটি হয়েছে তার বিবরণ উল্লেখ করেছেন। তিনি মেগাওয়াট প্রতি ঘুষের হারও উল্লেখ করেছেন। আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগের বিবরণ: ২০ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরেরা সাগর আদানি, গৌতম আদানি এবং আরও ৬ জনের বিরুদ্ধে $২৬৫ মিলিয়ন একটি দুর্নীতির অভিযোগ আনেন। তাদের অভিযোগ, সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে বিদ্যুৎ সরবরাহ চুক্তি পেতে এই অর্থ দেওয়া হয়, যার মাধ্যমে ২০ বছরে $২ বিলিয়ন মুনাফার আশা করছিলেন তারা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই অভিযোগ নিয়ে একটি সমান্তরাল দেওয়ানি মামলা দায়ের করেছে। আদানি গ্রুপ এক বিবৃতিতে এই অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে। তারা এই বিষয়ে সব ধরনের আইনি পদক্ষেপ নেবে বলে জানিয়েছে। ঘুষের নোট ও আদালতের নথি: প্রসিকিউটরদের তদন্তে দেখা গেছে সাগর আদানি তার ঘুষের নোটে এই ঘুষ দেওয়ার বিবরণ সংরক্ষণ করতেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে একটি হোয়াটসঅ্যাপ মেসেজে তিনি উল্লেখ করেন, আমরা এই অনুমোদনের জন্য প্রণোদনা দ্বিগুণ করেছি। ২০২১ সালের জুলাই মাসে সাগর আদানি ভারতের ওড়িশা রাজ্যে সরকারকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কিনতে রাজি করাতে কয়েক লাখ ডলারের ঘুষ দেন। এর এক মাস পর তিনি ও গৌতম আদানি অন্ধ্রপ্রদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে একটি ৭,০০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের জন্য প্রায় $২০০ মিলিয়ন ঘুষের প্রস্তাব দেন বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে। ২০২০ সালে ভারতীয় শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় সাগর আদানি বলেছিলেন, ব্যবসায় আপনি যা কিছুই করেন প্রতিটি কাজের সঙ্গে অবিসম্ভাবীভাবে ঝুঁকি জড়িত। সেই ঝুঁকির ফাঁদে কি তবে এবার নিজেই ফেঁসে গেলেন গৌতম আদানি?